প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমরা গত ক্লাসে অনুশীলনী ষষ্ঠ অধ্যায়ে ক অংশে যোগ্যতা ভিত্তিক অঙ্ক করেছিলাম। তোমাদেরকে বাড়ি কাজও দিয়েছিলাম। আশা করি তোমরা ঘরে করতে পেরেছো। এখন আসো আমরা অধ্যায় 6 ক্ষয়ের সংক্ষেপে উত্তর লিখো কিছু করার চেষ্টা করি। এখানে কিছু আমি নমুনা লিখেছি। আমরা মোট 10টা করবো, এখানে 5টা দিয়েছি, আরো 5টা দিব। প্রত্যেকটা মান থাকবে 1 করে। পরীক্ষায় মোট আসবে 20টা। 20টায় আনসার করতে হবে। তোমরা শুধু উত্তরটা লিখবে। কিভাবে করতে হয় সেটি একটু লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে 5/7 ভাগ 1/5/2 সমান কত? এর মানটা তুমি তাহলে কিভাবে বের করবে? এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে ভেঙে নাও। 5/7 ভাগ আছে 5/5 হর দিয়ে গুণ করে ফেলো। 5/5 পূর্ণ সংখ্যাকে 5 দিয়ে 7, 5/7। আমরা জানি ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। ভাগের বিপরীত প্রক্রিয়া গুণ, আর গুণ হলেই এটা কি হয়ে যাবে? বিপরীত ভগ্নাংশ হয়ে যাবে। 5/7 গুণ 7/5, তাহলে একটু 7/7, 7/7, 5/5, 5/5 কত আসতেছে? 1। 1 1 সমান কত পাইলাম আমরা? 1। তাহলে এটা উত্তর হবে 1। আমরা শুধু উত্তরটা লিখবো। প্রশ্নটা পড়ে তুমি সলিউশনটা একটা রাফ খাতায় করে নিলে উত্তরটা পেয়ে যাবে। তাহলে কি হলো? 5/7 ভাগ 1/5/2 সমান কত? তাহলে এটা আমরা ভাঙালাম, ভাঙিয়ে আমরা কি পেলাম? 1। তাহলে উত্তর মান পেলাম 1। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের অফুরন্ত সময়। এই সময়ের মধ্যে একটু বেশি বেশি করে অঙ্ক করবে, কারণ এই সময়ের মধ্যে যত বেশি অনুসরণ করবে ততই তোমাদের লাভ হবে। 2 নম্বর প্রশ্নে আসো। 2/3 গুণ 2/1 এর গুণফলের বিপরীত ভগ্নাংশ কত? আমরা এর আগে এখানে দেখিয়েছি বিপরীত ভগ্নাংশ অর্থাৎ উল্টে যাবে। তাহলে এটাই গুণ করে ফেলো। 2 দুগুণে কত আসতেছে? 4। 4/3। 4/3 এর কত আসছে দেখো? 4/3। এর যদি বিপরীত ভগ্নাংশ হয়, বিপরীত কত হবে? তাহলে উল্টে যাবে, অর্থাৎ লবটা হর চলে যাবে, হরটা লবে চলে যাবে। 3/4। তাহলে এটা আমরা কি দিতে পারি? 3/4 উত্তর। বা এভাবে লিখতে পারি, যেহেতু উপরেরটা বড় হয়ে যাচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, 3/3, 3 সমস্ত 3/1, অর্থাৎ 3/3, 1/4 এটাও দিতে পারি। এখন দেখো 3 নম্বর প্রশ্ন। 12/5 এটা হচ্ছে ভাগের সাইন। এই দাগটাকে বলে ভাগের সাইন। 12/5 ডিভাইডেড 10। এটা নিচে কোনো সংখ্যা নেই, আমরা মনে মনে কত ধরবো? একটা 1 ধরে নেব। তাহলে 12/5টা তুমি আগে লিখে নাও। 12/5 এখানে দেখো, 12/5 ভাগ আছে 10, নিচে আমরা কত ধরলাম? 1। সেই এরকম বিপরীত ভগ্নাংশ কত আসে? 12/5 গুণ হয়ে উল্টে যাবে 10/1। 5 5 দুগুণে 10, 12 দুগুণে কত? 24। তাহলে 24/1 উত্তর হবে কত? 24/1। বুঝতে পেরেছো তোমরা কিভাবে পেয়েছে? তাহলে মাঝখানে দাগটাকে আমরা কি ধরবো? ভাগ। এই ভাগ এটা এইভাবে না লিখে এভাবে দিতে পারো। তোমরা লক্ষ্য রাখবা প্রশ্নটা কিভাবে আছে, বুঝে তারপর উত্তরটা করবে। 4 নম্বর প্রশ্নে আসো। 6 এর 12/2 সমান কত? 6 এর, তাহলে আমরা এখানে করতে পারি 6 এর 12/2, 6 6 দুগুণে কত? 12। এই 2 2 কাটো, 1। উত্তর হলো কত? 1। হাবিব সাহেব তার সম্পত্তির 2/1 অংশ মেয়েকে দিলেন, বাকি সম্পত্তি ছেলেকে দিলেন। ছেলে কত অংশ পেল? তাহলে দেখো সম্পত্তি, এটা পুরোটা আমরা একটা সম্পত্তি ধরি। এটা সম্পূর্ণ একটা হাবিব সাহেব একটা সম্পত্তি। এই সম্পত্তিটা কয়টা ভাগ করেছে? 2টা ভাগ করেছে। এরকম মাঝখান বরাবর সমান সমান 2টা ভাগ করেছে। তো 2/1 যদি মেয়েকে দেয় তাহলে আর কত থাকতেছে? কারণ পুরো সম্পত্তির একটা অংশ, এক অংশ থেকে আমি 2/1 অংশ বাদ দিই, তাহলে থাকবে আর বাকি 2/1 অংশ। তাহলে ছেলে কত পেল? 2/1 অংশ পেয়েছে। ছেলেও কত অংশ পেয়েছে? 2/1 অংশ সম্পত্তি পেয়েছে। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা? এটা পুরোটা একটা সম্পত্তি, সম্পত্তিটা মাঝখানে 2টা ভাগ করেছে, তাহলে সম্পূর্ণ সম্পত্তি 1 অংশ। জিনিসটা হচ্ছে এরকম 1 বিয়োগ
2/1। যদি এরকম আমরা বিয়োগ দিই তাহলে আসবে 2, 2 একে 2 বিয়োগ 1 সমান সমান 2/1। বুঝতে পেরেছো কিভাবে আসতেছে? সবাই খাতায় তুলে নিয়েছো? সুন্দর করে খাতায় তুলে নাও। 6 নম্বর প্রশ্নটা দেখো, আমরা 6 নম্বরটা লিখতেছি, এগুলো আমি মুছে দিচ্ছি তোমাদের তোলা হয়ে গেলে। লক্ষ্য করো প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা এতে করা, আমরা সেভাবে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা অঙ্ক করতে চেষ্টা করব। নমুনাগুলো যত বেশি নমুনা শিখবে অঙ্কর সমাধান তোমার তত বেশি বাড়বে। দেখো পরবর্তী প্রশ্নটা, 4/3 ভাগ 5/6 গুণ 5/1। এর একটা সরল মান বের করতে বলছে, এর মান কত? এর মান কত? এখন আসো, তাহলে আমরা কিসের কাজ আগে করতে হয়? আমরা আগে সরলে করেছি না, ভাগের কাজ আগে আসবে। যদি ব্র্যাকেট থাকে তাহলে বন্ধনী, বন্ধনী তারপরে এ, তারপরে ভাগ। তাহলে এই ভাগের কাজটা আগে করতে হবে, তারপরে গুণ। তাহলে দেখো আমরা লিখি এখানে 4/3 ভাগের, আমরা জানি ভাগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে গুণ। গুণ হলে কি হয়ে যাবে? বিপরীত ভগ্নাংশ তো উঠে যাবে, লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে। 6/5। আর এখানে গুণ যেটা আছে এটা ঠিক থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। 5/1। তাহলে আমি কাটাকাটি করো, 5 থেকে 5, 5 থেকে 5, 3, 3 দুগুণে 6, 4 দুগুণে কত? 8, 8/1। উত্তর তাহলে আমরা কত পেলাম? 8/1। আমরা মানটা কিভাবে পেয়েছি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আবার একটু লক্ষ্য করো, 4/3 ভাগ 5/6 গুণ 5/1। তাহলে এই ভাগটা আমরা কি করলাম? বিপরীত ভগ্নাংশ করলাম, আর পাশে 5/1 এটা বসে গেল। কাটাকাটি করলাম, 5 থেকে 5, 1, 3, 3 দুগুণে 6। তাহলে এরপরে হর দিয়ে গুণ করে ফেলেছি, 4 দুগুণে 8, 1 একে 1, এই 8/1। পরের প্রশ্নে আমরা যাই। আর সমস্ত 4/3 এত ডজন, এটা একটু ব্যতিক্রমী অঙ্ক, একটু খেয়াল করো। এত ডজন কলা, এত ডজন কলা 21 জনের মধ্যে ভাগ করে দিলে, মধ্যে ভাগ করে দিলে 21 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে? প্রত্যেকে কয়টি করে পাবে? করে পাবে। এটা উত্তরটা কিভাবে বের করবে একটু লক্ষ্য করো। এখানে ডজন দেওয়া আছে, এই ডজনকে আমরা কিসে নিব? টিকে নিয়ে যাব। আমরা জানি, তাহলে এটাকে ভাঙাও, 4 32 আর 3 কত? 35। আমরা জানি কি 1 ডজন সমান কতটি? 12টি। 1 ডজন সমান 12টি। তাহলে 4/35 ডজন, 4/35। এক ডজন কয়টি আসে দেখো তুমি? 12 গুণ 4/35, 4, 3 4 12, 3 35 কত? 105। কতজনকে দিতে? 105টি কলা আছে। তাহলে এতজন কলা বানিয়েছে, 105টি কলা। 105টি কলা কয়জনকে দিতে হবে? 21 জনের মধ্যে। 105কে কি করতে হবে? 21 দিয়ে ভাগ করতে হবে, ভাগ 21। 5 21 105, 5 একে 5, 5 জনের দাও। তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে? 5টি। আমরা উত্তর কি লিখবো? 5টি করে পাবে, 5টি। বুঝতে পেরেছো সবাই? তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরের প্রশ্নে আসো। এগুলো আমি মুছে ফেলছি, তোমাদের নিশ্চয়ই করা হয়ে গেছে। একটি সংখ্যার 8 নাম্বার, একটি সংখ্যার 8 গুণ, একটি সংখ্যার 8 গুণ 16/1 হলে, তাহলে একটি সংখ্যার 8 গুণ
16/1 হলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত কিভাবে বের করে একটু লক্ষ্য করো। একটি সংখ্যা 8 গুণ হচ্ছে কত? 16/1। তার মানে 8 দিয়ে কি করতে হবে? 16কে গুণ করে ফেলতে হবে। এর উত্তর কত আসবে? 8 16 কত? 128। কারণ 6 8 48, তাহলে হবে 8, সংখ্যাটি হবে 8 গুণ যেহেতু হচ্ছে তাহলে গুণে বিয়োগ হচ্ছে ভাগ 128/1, উত্তর হবে 128/1। এটা হচ্ছে উত্তর 128/1, কারণ গুণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ভাগ। তাহলে ভাগ, এটা ভাগ হলে উল্টে যাবে, উল্টে গেলে 8 দিয়ে 16কে গুণ হবে, গুণ হলে উপরে 1 বসে গেছে। 9 নম্বরটা দেখো। রহিম সাহেবের সম্পত্তি, এটি একটু ভিন্ন। এর আগে আমরা করেছিলাম 5 নম্বরে ছেলে এবং মেয়ে কত অংশ পেল। এখানে একটু দেখো, এখানে মূল্য দেওয়া আছে এই অঙ্কটাতে। রহিম সাহেবের সম্পত্তির 10/1 অংশ অংশের মূল্য 5,000 টাকা। 10/1 অংশের মূল্য হচ্ছে 5,000 টাকা। মোট সম্পত্তির মূল্য কত? এখন মোট সম্পত্তির মূল্য কত? মোট সম্পত্তির মূল্য কত? এটা কিভাবে বের করবে একটু লক্ষ্য করো। রহিম সাহেবের সম্পত্তি 10/1 অংশের মূল্য হচ্ছে 5,000 টাকা। তাহলে 10/1 অংশ যদি 5,000 হয়, তাহলে এই 10 দিয়ে 5,000কে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করো, গুণ করলে শূন্যের গুণ হলে শূন্য কি হয়? গুণের ক্ষেত্রে যোগ হয়ে যায়। 5 থেকে 5, আর এখানে আছে একটা শূন্য, 3 শূন্য, এখানে আছে 1 শূন্য, কয় শূন্য হলো? 4 শূন্য। এই 50,000 টাকা। তাহলে কি হয় বুঝতে পেরেছ? গুণের ক্ষেত্রে শূন্য কি হয়? যোগ হয়, কারণ 5 থেকে 5, অর্থাৎ এই 5,000কে আমরা 10 দিয়ে কি করেছি? গুণ করেছি। তাহলে 5 থেকে 5 1 বসে গেছে, আর এই 2 3 শূন্য 1 শূন্য। গুণের ক্ষেত্রে শূন্য কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে 3 শূন্য 1 শূন্য, এই 4 শূন্য, এই 4 শূন্য বসে গেছে। করেছো সবাই? আসো 10 নম্বরটা দেখি আমরা। এটা একটু আবার একটু অন্যরকম। 10 নম্বরটা আমরা একটু 10 নম্বর একটা দেখি। দশ নম্বরটা দেখি একটু। ভাজক ভাগফলের 8 গুণ। ভাজক ভাগফলের 8 গুণ। ভাজক ভাগফলের 8 গুণ। ভাগফল 2/1 হলে ভাগফল 2/1 হলে ভাজক কত? ভাজক কত? তাহলে ভাজকের মান বের করতে হবে। ভাজক ভাগফলের 8 গুণ। তাহলে ভাগফল কত? 8/2/1। তো উত্তর দেখো, 2/1 গুণ 8। তাহলে মনে নিচে মনে হয় কত? 1 2 2 2 গুণ 4 2 গুণে 8। তাহলে ভাজক কত আসতেছে? 4। উত্তর ভাজক 4। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে তোমরা প্রত্যেকটা অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো বারবার করে চর্চা করবে, অনুশীলন করবে। যত বেশি অনুসরণ করবে তত তোমার দক্ষতা বৃদ্ধি পাবে। তোমরা এইভাবে নিয়মিতভাবে অনুসরণগুলো চালিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবে, আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।